কোরআন কে আল্লাহ তাআলা কেন দুনিয়াতে পাঠিয়েছে তার দলিল হলো সূরাতুল ইব্রাহিম প্রথম নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে কোরআনুল কারীমকে চুমা খাওয়ার জন্য পাঠাই নাই, তাবিজের কিতাবের জন্য পাঠাই নাই, ঝাড়ফুঁকের জন্য পাঠাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই 30 পারা কোরআনুল কারীমকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য। কার কথা? দলিল হলো সূরাতুল ইব্রাহিমের প্রথম নম্বর আয়াত মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি কোরআনকে দুনিয়াতে পাঠিয়েছি এই জাহেলিয়াতের পথ থেকে, এই মূর্খতার পথ থেকে, এই অজ্ঞতার পথ থেকে মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। এবার 2 নম্বর আমাদেরকে জানতে হবে সেই কোরআনের বিধান মানলে মানুষের লাভ হয় না ক্ষতি হয়, সওয়াব হয় না গুনাহ হয়। আমার আল্লাহ কি বলে দেখেন, আমার দিকে তাকান। আমার আল্লাহ রাব্বুল আলামিন ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই 30 পারা কোরআন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, বান্দা আমার এই কোরআনের বিধান যদি তোমরা মেনে নাও ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক পরিমণ্ডলে আমার এই কোরআনের বিধান যদি বান্দা তোমরা মেনে নাও তোমাদের লাভ কি হবে শুনে যাও। আল্লাহ লাভের কথাটা সূরাতুল বাকারার 38 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই 30 পারা কোরআন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, আমার সেই কোরআনের বিধান যদি বান্দা তোমরা মেনে নাও তাহলে দুনিয়ার মধ্যে তোমাদের কোনো চিন্তা থাকবে না, টেনশন থাকবে না, তোমরা চিন্তা মুক্ত টেনশন মুক্ত সমাজের মধ্যে বাস করবা। কার বিধান মানলে? কার বিধান মানলে শান্তি পাওয়া যায়? বলেন না কার? কিন্তু আমরা মানি কার? আল্লাহ। এখন আমরা শান্তি খুঁজি সব জায়গায়। কেউ অ্যারিস্টটলের মতদর্শ, কেউ লেনিনের আদর্শে, কেউ কার্ল মার্কসের মতদর্শ, কেউ কারো চেতনার মধ্যে মানুষের তৈরি করা আইনের মধ্যে, ব্রিটিশদের তৈরি করা আইন। আল্লাহ বলছে এগুলোর মধ্যে শান্তি নাই। শান্তি যদি পেতে চাও ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা আমি যে কোরআন নাযিল করেছি সেই কোরআনের বিধান মেনে নাও তবেই তোমরা শান্তি পাবা। সুবহানাল্লাহ বলে। আমাদের সৃষ্টি করেছেন কে? তাহলে আইন চলা দরকার কার? চলছে কার? যার কারণে তো শান্তি নাই। শান্তি আছে? দেখেন কোরআন যেখানে আছে শান্তি আছে, কোরআন মসজিদে আছে শান্তি আছে না নাই? কোরআন মাদ্রাসায় আছে শান্তি আছে না নাই? কোরআন হক্কানি রব্বানি পীরের দরবারে আছে শান্তি আছে না নাই? আর দেখেন যেখানে কোরআন নাই অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলছে, কোথাও শান্তি। আমাদের শান্তি চাওয়া কেমন জানেন? একটা ছোট্ট গল্প মনে পড়ে, বলবো না? এক ব্যক্তির ঘরে লেগেছে আগুন। কি লেগেছে? বাড়িওয়ালা চিৎকার করে বলছে গ্রামবাসী বাঁচাও বাঁচাও বাঁচাও, আমার সবকিছু পুড়ে শেষ হয়ে গেল। ও গ্রামবাসী তোমাদের কাছে যা আছে তাই দিয়ে জলদি করে আমার ঘরের আগুনটা একটু নিভাইয়ে দাও। পাশে ছিল একজন ডিজেলের দোকানদার। কিসের দোকানদার বাবা? ডিজেল তেলের দোকানদার। চিন্তা করলে আরে তো আমারই প্রতিবেশী ভাই, আমার দোকানে ডিজেল দিয়েই তো সালো মেশিন চালায়, লসিমন করিমন চালায়। তা আমার দোকানে 30 গ্রাম ডিজেল থাকতে আমার ভাইয়ের ঘর পুড়ে যাবে প্রতিবেশীর এটা হতে? অন্তত পক্ষে 2 গ্রাম দিয়ে হলো আমার ভাইয়ের ঘরের আগুনটা আমি একটু নিভাইয়ে দেই। আগুন জ্বলছে, ঢেলে দিলেন 2 ড্রাম ডিজেল। বলেন তো ভারতের ভাইরা আগুন লিভে না বাড়বে? যারা বলতেছেন না আপনাদের আগুন লিভতেও পারে, ঠিক কি না? হ্যাঁ বলেন আগুন লিভে না বাড়বে? বাড়িওয়ালার মাথায় হাত। সর্বনাশ, আমার যা ছিল আর তো সব শেষ হয়ে গেল। ও গ্রামবাসী বাঁচাও বাঁচাও বাঁচাও, তোমাদের কাছে যা আছে তাই দিয়ে জলদি করে আমার ঘরের আগুনটা একটু নিভাইয়ে দাও।
বাড়িওয়ালা চিৎকার শুনে পাশে ছিল একজন পেট্রোলের দোকানদার। কিসের দোকানদার বাবা? পেট্রোলের দোকানদার। চিন্তা করলো, আরে তো আমার প্রতিবেশী ভাই, আমার দোকানের পেট্রোল দিয়ে তো মাঝে মাঝে হোন্ডা চালায়, আমার দোকানে 50 গ্রাম পেট্রোল থাকতে আমার প্রতিবেশী ভাইয়ের ঘর ভরে যাবে, এটা হতে পারে? অন্তত পক্ষে 5 গ্রাম দিয়ে হলো আমার ভাইয়ের ঘরের আগুনটা একটু নিভানোর কাজে ব্যবহার করব। আগুন জ্বলছে, ঢেলে দিলেন 5 গ্রাম পেট্রোল। বলেন আগুন নিভে না পারে? জোরে বলেন না কেন? আচ্ছা বলেন তো, ওই বাড়ির আগুন নিভানোর জন্য প্রয়োজন ছিল কি? মাশাআল্লাহ, জোরে বলেন কি? পানি। হে ভারতের ভাইরা, এই পৃথিবীতে যাতে কারোর বাড়িতে আগুন ধরে যায়, দোকানের ডিজেল কেন, গোটা বিশ্বের সব ডিজেল দিয়েও যদি কেউ আগুন নিভাতে চায়, আগুন নিভবে না। এই পৃথিবীতে যদি কারোর বাড়িতে আগুন ধরে যায়, দোকানের পেট্রোল কেন, গোটা বিশ্বের সব পেট্রোল দিয়েও কেউ যদি আগুন নিভাতে চায়, আগুন নিভবে না। বরং আগুনের লেলিহান শিখা আরো দাও দাও করে জ্বালিয়ে পুড়ে সব ছারখার করে দেবে। কথা বলেন ঠিক কিনা? তেমনি করে এই অশান্ত পৃথিবী থেকে যদি সুদ বন্ধ করতে চান, ঘুষ বন্ধ দেখতে চান, মাদক বন্ধ দেখতে চান, সন্ত্রাসী বন্ধ দেখতে চান, টেন্ডারবাজি বন্ধ দেখতে চান, মানুষ হত্যা বন্ধ দেখতে চান, যাবতীয় পাপাচার যদি বন্ধ দেখতে চান, আল্লাহর কসম করে বলি, একমাত্র আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোনো পথ কার বলেন না কেন? দলিল হলো সূরাতুল বাকারার 38 নম্বর আয়াত, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা, এই পৃথিবীতে যদি শান্তি পেতে চাও, সুখী হতে চাও, সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজ পাপাচার বন্ধ করতে চাও, আমার কোরআন মানা ছাড়া বিকল্প কোনো পথ। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আমাদের সৃষ্টি করেছেন কে? তাহলে বিধান মানতে হবে কার? মানছি কার? যার কারণে তো শান্তি নাই। শান্তি আছে? আবার একটা গল্প মনে পড়ে গেল। আচ্ছা, আপনারা যখন বাজারে মোবাইল কিনতে যান, এরকম মোবাইল কোম্পানিকে সরাসরি হাতে দেয় না একটা প্যাকেট থাকে, তার মধ্যে মোবাইল থাকে না? তার মধ্যে একটা মোবাইল থাকে, একটা হেডফোন থাকে, একটা চার্জার থাকে, অনেক কোম্পানি দেয়। কিন্তু বাধ্যতামূলক একটা জিনিস থাকে, সেটা হলো একটা ক্যাটালগ, একটা গাইড বুক। সেখানে নিয়ম কারণ লেখা থাকে প্রত্যেকটি কোম্পানি। ভিভো হলে ভিভো কোম্পানির নিয়ম কারণ গাইড বুক, নোকিয়া হলে নোকিয়া, স্যামসাং হলে স্যামসাং, রেডমি হলে রেডমি, আইফোন হলে আইফোন। প্রত্যেকটি কোম্পানির নিয়ম কারণ দিয়েই কিন্তু প্যাকেটের মধ্যে একটা ছোট্ট গাইড বুক আপনাদের দেশে থাকে না থাকে? বলেন না কেন? এখন মনে করেন এই আপনাদের কালীতলার মিস্ত্রি পাড়ার একজন কোটিপতি সন্তান বাজার থেকে 1 লাখ টাকা দিয়ে একটা আইফোন কিনেছে। কি কিনেছে? আইফোন ক্রয় করেছে। বাড়ি এসে প্যাকেটটা খোলার পরে দেখে আইফোন কোম্পানি তার গাইড দিয়েছে, সেখানে লেখা আছে লালটা দিয়ে কেটে দিতে হয়, সবুজটা দিয়ে রিসিভ করতে হয়, এই জায়গায় পিন দিয়ে চার্জ দিতে হয়, এই জায়গায় হেডফোন দিয়ে শুনতে হয়। সব নিয়ম কারণ তিনি পড়লেন। দেখার পরে তিনি বলছে, আমি আমার বাপের টাকায় মোবাইল কিনেছি, আমি এই আইফোন কোম্পানির নিয়ম মানি না, আমি লালটা দিয়ে রিসিভ করব আর সবুজটা দিয়ে মোবাইল কেটে দেব। মোবাইল চলবে? কথা বলেন না কেন? চলবে? কেন চলবে না? তার কারণ হলো আইফোন যিনি তৈরি করেছেন এই বিজ্ঞানীর থিওরিটাকে, আইনটাকে, নিয়মটাকে লঙ্ঘন করেছে। এই কোম্পানির মোবাইল আবিষ্কারক তিনি বলেছেন, আমার কোম্পানির মোবাইল চালাতে গেলে তোমাকে লালটা দিয়ে কেটে দিতে হবে, সবুজটা দিয়ে রিসিভ করতে হবে। যদি করো তবেই মোবাইলে চালানো সম্ভব, নাইলে চালানো যাবে। হে ভারতের মুসলমান, ঠিক সামান্য যদি একটা বিজ্ঞানী তৈরি করা মোবাইলের আইন লঙ্ঘন করলে যদি মোবাইল না চলতে পারে, যিনি হাকামুল হাকিমিন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছে, তিনি এই দুনিয়ার মধ্যেও কিন্তু আমাদেরকে এমনি ছেড়ে দিয়ে নাই, তিনিও একটা গাইড বুক দিয়েছে কি দেয় নাই? তার নাম কি? একটু বলেন না কেন তার নাম কি? এই তো আপনার আলোচনা বুঝে গেছে। তার নাম কি? সেই কোরআনের মধ্যে বলছে, আল্লাহ বলছে, বান্দা তুই কেমনে খাইবি, কেমনে ঘুমাইবি, কেমনে ব্যবসা করবি, কেমনে রাজনীতি করবি, কেমনে সমাজের মানুষের সাথে কেমনে চলাফেরা করবি, এমন কোন নিয়ম নাই কোরআনে
আল্লাহ দেয় নাই, জোরে বলে সুবহানাল্লাহ। সেই কোরআন বাদ দিয়ে যদি আল্লাহ বলছে মানব রচিত মতবাদ, মানুষের তৈরি করা আইন, নিজের মন গড়া মতবাদ দিয়ে যদি তুমি সমাজে চলতে চাও, কখনো শান্তি পাওয়া যাবে? তাহলে আমাদের সৃষ্টি করেছেন কে? আইন চলবে কার? চলা দরকার কার? কিন্তু চলছে কার? যার কারণে তো শান্তি নাই। রাগ বললেন আপনারা আমার কথা? আমরা মুসলমান, ইসলাম ইজ দ্য কমপ্লিট ফুড অফ লাইফ, ইসলাম ইজ দ্য কমপ্লিট ফুড অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই পৃথিবীতে যত ধর্ম আছে সব মানুষের বানানো, একটি মাত্র ধর্ম আমার রবের পক্ষ থেকে মনোনীত, তার নাম ইসলাম। সেই ইসলাম ধর্মের অনুসারী যারা হবে তারা মন গড়া জীবন যাপন করতে পারবে। কার কথা? মাশাআল্লাহ। কার কথা? আল্লাহর। তাহলে আজকের আলোচনা শুরুতে তিনটি কথা বলেছি। এবার আমি আলোচনার দিকে, তাফসীরের দিকে যাব। এতটুকু শুধু কোরআনের সম্মান ইজ্জত সম্পর্কে একটি কথা বললাম। নাম্বার 1, কোরআন একটি নির্ভেজাল কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফি, যেটা আল্লাহর কিতাব সেটা শুনবেন, শোনার পরিবেশ তৈরি করে দিবেন, বাধা দেওয়া যাবে, শুনলে সওয়াব হয়, গুনাহ হয়। নাম্বার 2, এই কোরআন নাজিল হয়তো অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য। নাম্বার 3, এই কোরআনের বিধান মানলে দুনিয়াতে শান্তি, পরকালে নাজাত পাওয়া যাবে। এতটুকু ক্লিয়ার? এবার আমি আমার মূল আলোচনার দিকে যেতে চাই। আমি যে বিষয়টি নিয়ে আজকে তাফসীর করব, কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনুন। সেটা হলো মুহাদ্দাতুল কোরআনুল কারীমের সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 56 নম্বর আয়াত। এই আলোচনা করার আগে আমার দিকে তাকান একটু। এই কোরআনের কথা আলোচনা করার আগে আজকে যা আলোচনা হবে, আমার পরে বক্তব্য রাখবে আমারই বন্ধু, একসাথে বহু আলোক মাহফিল করি, ওপার বাংলা থেকে এসেছে মাওলানা মনোয়ার হোসেন মুমিন, তিনি বক্তব্য রাখবেন। সম্মানিত হাজির, আমার দিকে তাকান। এই কোরআনের আলোচনা যা হবে আজকে, আপনারা মানতে রাজি আছেন তো? আমাদের তো এখন কেমন হয়েছে জানেন? আমরা সারা রাত ওপার বাংলা বলেন আর এপার বাংলা বলেন, আলোচনা শুনি, সকালবেলা যা যাবো যা, তা যাবো যা, তাই, কোনো পরিবর্তন হচ্ছে না, আছে না নাই? কিন্তু সাহাবীদের বৈশিষ্ট্য, সাহাবীদের জীবনী পড়ে দেখবেন, নবীজির জবান থেকে যা শুনেছে, সামিনা ওয়া আতানা, তারা শুনেছে, আনুগত্য করেছে, শোনার মানুষের উপর পরিণত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর আমরা শুনি কিন্তু আমল, আমাদের শোনা কেমন জানেন? একটা গল্প মনে পড়ে গেল আবার। এক ব্যক্তির নাম ছিল ফ্যান চাটা। কি চাটা? গরিব মানুষ, ভাত হয় না, কি করবে? মা পরের বাড়িতে, বাপ ছোটবেলায় মারা গেছে, পরের বাড়িতে ঝিয়ের কাজ করে। আপনাদের দেশে কি বলে? ঝিয়ের কাজ বলে তো। ঝিয়ের কাজ করে মানুষের বাড়িতে কাজ কাজ করে চলে। ছেলেটা একটু খায়ও বেশি, কিন্তু ভাত দিতে পারে না। তাই বলে, গো তোমার বাড়িতে যে ভাত রান্না করার পরে যে পানিটা থাকবে, কোন দেশে বলে ভাতের মাড়, কোন দেশে বলে ফ্যান, আছে না? আপনারা কি বলে? ফ্যানই বলে। তো ওই ফ্যান নিয়ে এসে বাড়ি থেকে চেয়ে চেয়ে খাওয়ায়। লাস্টে ছেলেটার নাম পড়ে গেল ফ্যান চাটা। কি চাটা? ফ্যান চাটা। তো একটু সদে বদে কম ছিল এই ছেলেটা, সদে বদে কি কম ছিল। আপনারা দেখেন এই সমাজে যারা একটু অ্যাবনরমাল, যেই ছেলেটা দেখবেন একটু পাগলা পাগলা ভাব, তার বউটা আবার একটু চালাক হয়। এটা আল্লাহর নিজাম। আল্লাহ জানে ও হাফ ব্যাটারি, ওর সাথে আরেক হাফ ব্যাটারি দিলে মারামারি করে মরবে। এইজন্য আল্লাহ এই কাজ জীবনেও করবে না। যদি হয় হাফ ব্যাটারি, ওর উপর ফুল ব্যাটারি দিয়ে আল্লাহ পূর্ণতা দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আবার স্বামী যদি, বউ যদি হাফ ব্যাটারি হয়, স্বামী হয় ফুল ব্যাটারি। দেখেন গ্রামে কোনো পাগলা ছাগলা থাকলে একটু মিলাই দেখেন, এটা আল্লাহর নিজাম। আল্লাহ জানে দুইটাই যদি একরকম হয় কি হবে? মারামারি বেঁধে যাবে। এজন্য বউ যদি হয় ভালো, স্বামী হয় আধ পাগলা। আবার স্বামী যদি হয় আধ পাগলা, বউ হয় ভালো। তো এই ব্যক্তির নাম ছিল ফ্যানচাটা, একটু সদে বদে কম, একটু পাগলা টাইপের ছিল। তো ওর আবার কাজ ছিল কি, এক জমিদার বাড়িতে আল কোপানো। আপনাদের দেশে কি বলে? আল বলেন তো? প্রতিদিন সকালবেলা গিয়ে আল কোপাতো, আলগুলো ঠিক করতো জমিদার বাড়ি। একদিন সকালে আল কোপাতে কোপাতে হঠাৎ করে একটা স্বর্ণের বড় বল পাইছে। কি পাইছে? স্বর্ণের বড় বল। চিন্তা করলো এখন এই কাজ আর করা যাবে না। বল পাগলা হলো জাতে মাতাল তালে, পাগলা হলো কি জাতে মাতাল
তাহলে ঠিক এমন পাগলা কিছু আছে না, দেখবেন ভিক্ষে চাইতে দিয়ে 1 টাকার নোট, যে 10 টাকার নোট দিয়ে তখন নেয়, আছে না এরকম পাগলা? আছে আমার দেশে মানে টাকা আছে এই আধ পাগলা কোদাল ধুয়ে স্বর্ণের বলটা নিয়ে সোজা বাড়িতে দৌড় দিয়েছে। বউর কাছে যাওয়ার সাথে সাথে বউ দেখি বলছে, হ্যাঁ তুমি এত বড় নেমো খারাপ, যেই মালিকের কাজ করো সেই মালিকের বাড়ি থেকে এত বড় মূল্যবান সম্পদ কেমনে চুরি করলে? তোমার মতন নেমো খারাপ স্বামী আর পৃথিবীতে একটাও। স্বামী বলছে, বউকে ডেকে বলছে, আমার কি দেখে কি মনে হয় তাই? তুমি কি চেনাচ্ছ না? তুলটা তুলটা করে কথা বলতে, আমার কি দেখে কি মনে হয় তাই? বলছে, না শোনা, তোমার তো দেখে তাই মনে হয় না, বলো কোথায় পাইছি শোনাচ্ছেন? তো বলছে, আমি মালিকের জমিনে কাজ করতে গিয়ে কোদাল দিয়ে কাজ করতে গিয়ে আমি এই স্বর্ণের বলটা পেয়েছি। বউটা ছিল সালাক, দেখলো যে না এতদিন সংসার করেছে আমার স্বামী মিথ্যে কথা বলে না। এবার বউ চিন্তা করলো, এখন যদি এই স্বর্ণের বলটা নিয়ে আমার স্বামীকে কুলপি বাজারে পাঠায়, লোকে বলবে হয় চোর, নাই বলবে ডাকাত, নাই বলবে হাই ডাকাত, কেউ বিশ্বাস করবে না যে এত বড় মূল্যবান সম্পদ সে পড়ে পেয়েছে। গরিব মানুষ বিশ্বাস করবে? খুব চালাক ছিল বউটা। স্বর্ণের বলটা নিয়ে আবার টুকরো 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 করে বলে, যাও এটা নিয়ে যাবা ঢোলার হাট, এটা নিয়ে যাবা কুলপি, এটা নিয়ে যাবা উস্তে থানা, এটা ডায়মন্ড হারবার, এটা সংগ্রামপুর, এটা লক্ষ্মীকান্তপুর, এটা বারুইপুর, এটা বারাসাত, এটা নিয়ে যাবা তুমি হচ্ছে কি বলে ওই কলকাতা। সর্বশেষ কোথায়? কলকাতা। টোটাল স্বর্ণের বলগুলো বিক্রি করে কলকাতায় স্বর্ণের বল সব বিক্রি করে এখন ফ্যানচাটা 10 কোটি টাকার মালিক। কয় কোটি টাকার মালিক? আমাদের দেশে আবার একটা প্রথা আছে, সেটা কি জানেন? কেউ যদি একটু টাকা পয়সার মালিক হয়, ওদের নামের গেটআপ চেঞ্জ হয়ে যায়, হয় চৌধুরী হয়, নাই জনাব হয়, আগে পিছে থাকতেই হবে। আমাদের দেশের কথা বলছি, আপনাদের দেশে কি এরকম আছে নাকি টাকা পয়সা হলে নামের পরিবর্তন হয়? তাহলে কেন আছে? তা আমার ওই ফ্যানচাটা চিন্তা করলো, এখন আমি 10 কোটি টাকার মালিক। তিনি মনে করেন কলকাতা শহরের ওই নিউ টাউনে মনে করেন সিটি মার্কেট একটা আছে, হ্যাঁ চেনেন আপনারা? কলকাতার ওই ভিক্টোরিয়ার অপোজিটে একটা সুন্দর মার্কেট আছে, ওখানে গেছে, বা শহরের নিউ মার্কেটের ওখানে বিগ বাজারে ঢুকেছে। গিয়ে বিগ বাজারে গিয়ে একটা ট্রাই কিনেছে, কোট কিনেছে, শার্ট কিনেছে, প্যান্ট কিনেছে, শু কিনেছে, নামি দামি একটা হেয়ারে গিয়ে চুল কেটেছে সুন্দর স্টাইলে এবং ফেসিয়াল করেছে, দামি একটা ঘড়ি, সানগ্লাস চোখে দিয়ে। মনে করেন আপনাদের দেশে তো গাড়ি অনেক সস্তা, দেখলাম সুন্দর সুন্দর গাড়ি 10 লাখ 15 লাখ টাকা ভালো ভালো গাড়ি পাওয়া যায়। ফ্যানচাটা এখন 10 কোটি 5 কোটি টাকার মালিক, তিনি মনে করেন এরকম 30 লাখ টাকাতে একটা ভালো ব্র্যান্ডের গাড়ি কিনলেন। কয়লা কিনি আবার মনে করেন এই গ্রামে তার বাড়ি এই কালীতলা, যেই জায়গায় ওই জায়গায় যেই জায়গায় ওর বাড়ি ওই জায়গাটা ক্যারাম বোর্ড খেলার দোকান আছে। আপনাদের দেশে ক্যারাম বোর্ড খেলে কেউ? এই ক্যারাম বোর্ড যেখানে থাকে সেখানে মনে বুড়ো হাড়া লোক বেশি থাকে, তাই না? মুরব্বীরা বেশি থাকে না? কারা থাকে? যুবকেরা, জোয়ান ছেলেরা থাকে নাকি থাকে না? আমাদের তো একই অবস্থা। এবার দামি গাড়ি নিয়ে যখন বাড়িতে এসেছে, দোকানের সামনে যেই না গাড়িটা দাঁড় করাইছে, লোকজন মনে করে এ মনে হয় কোনো আমাদের কোন নেতা টেতা আসলো নাকি, হঠাৎ করে ত্রাণ দিয়ে এত সুন্দর গাড়ি, দামি গাড়ি দেখে অনেকে চিন্তা করেন। হ্যান্ডচাটা গাড়ি থেকে সবাই অবাক, কিন্তু কে নিয়ে এসছে কালো গ্লাস দেখা যাচ্ছে না। যেই না গাড়ির গেট খুলেছে, যুবক ছেলে বাচ্চারে, এই যে দেখি আমাদের হ্যান্ডচাটা, এই যে দেখি আমাদের ফ্যানচাটার মনটা বড় খারাপ হয়ে গেল। এত টাইট পরে সানগ্লাস চোখে দিয়ে আমি আসলাম, আমি হাজার হতে পারি আত পাগলা, গেটআপ তো আমার শাহরুখ খান। হ্যাঁ, এইবার মোড়ো তার খারাপ লেগে গেল যে আমার নাম ফ্যানচাটা। আমাদের দেশে ইউনিয়ন পরিষদের প্রধান যিনি তাকে বলে চেয়ারম্যান, আপনাদের পঞ্চায়েতের প্রধান বলে, ঠিক না? ঠিক আছে তো, মেলছে। চিন্তা করলো যে আমার এই নামটা একটু পরিবর্তন করা দরকার। পঞ্চায়েতের যিনি প্রধান তার কাছে কি বললেন, নেতাজি আমি আপনার এত নম্বর ওয়ার্ডের বাসিন্দা, আমার বাপের নামে আমার নাম ফ্যানচাটা। কি সেটা? আমি আপনার এলাকার ভোটার, আমার নামটাকে একটু পরিবর্তন করা যায়? পঞ্চায়েতের যিনি প্রধান তিনি বললেন, বেটা এটা কোনো ব্যাপার হলো? যা 10টা গরু, এখন শুনেছি তুই টাকার মালিক, 10টা গরু 5টা খাসি জবাই করবি, ভোট
আমাদের নির্বাচিত এলাকার আমারই ওয়ার্ডের এই যতগুলো ওয়ার্ড আছে সব মানুষকে দাওয়াত করবি যা। উনি খুশিতে 10টার জায়গায় 20টা গরু, 5টা খাসির জায়গায় 10টা খাসি, দই মিষ্টি এমনকি কোকো কোলাও ম্যানেজ করে সব খাওয়া দাওয়া শেষ। এরকম সামিয়ানা বিশাল প্যান্ডেল। এবার পঞ্চায়েতের প্রধান খাওয়া দাওয়া শেষে মাইক্রোফোন হাতে নিয়ে বলছেন, আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী, আপনারা আজকে যার বাড়িতে দাওয়াত খেলেন এর নাম হলো ফ্যানচাটা। আজ থেকে কেউ তাকে ফ্যানচাটা বলে ডাকবেন না, আমি আজ থেকে তার নাম পরিবর্তন করে দিলাম মধু চাটা। কি চাটা? মধু চাটা। ফ্যানচাটা এক লাফ দিয়ে উঠে বলে, চেয়ারম্যান সাহেব বললেন কি? আগে ছিল ফ্যানচাটা, এখন দিলেন মধু চাটা। এই চাটা চাটাই থেকে গেল, আমার গরু ছাগল খেয়ে লাভ হইল। গরু ছাগল খায় লাভ হইল কি? সেই চাটা চাটাই থেকে গেল। ও ভারতের মুসলমান, এই কথাটা বলার একটা মহত্ব আছে, কারণ আছে। আমাদের আলোচনা শোনাও আজকে অমন হয়ে গেছে। সারা রাত আলোচনা শুনি, সকালবেলা যা যাব যা বলেন না কেন, যা যাব যা, তা যাব তা, যা তাই, কোনো পরিবর্তন নাই। এই রকম আলোচনা শুনে আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। দুটি পায়ে হাত থেকে গেলাম, অপার বাংলা থেকে মনে হচ্ছে যেন কিয়ামত অতি নিকটে চলে এসেছে। আপনাদের দুটি পায়ে হাত থেকে বলে গেলাম, প্লিজ যা শুনবেন আলেম ওলামাদের মুখ থেকে এটাকে হাসির পাত্র বানাবেন না, এটাকে অবহেলা করবেন না। মনে করবেন এই কথার মধ্যেই আপনার জীবনে কল্যাণ রয়েছে, এই কথার মানার মধ্য দিয়ে আপনার কামিয়াবি রয়েছে, এই কথার মানার মধ্যে দিয়ে আল্লাহর জান্নাত আপনার জন্য রয়েছে। কথা বলে ঠিক ঠিক। তাহলে আজকে যত বক্তা আলোচনা করবে, আমিও নিয়ত করলাম আল্লাহ যেন সর্বপ্রথম আমি বক্তা, এরপর আপনারা শ্রোতা, আমরা আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন।